আমরা পিএস2 পটুয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটির এখন একটা অধ্যাদেশের মাধ্যমে বা স্যাররা একাডেমিক কাউন্সিল ডেকে যৌথ কম্বাইন্ড ডিগ্রি চালু করে। আমাদের দাবি হচ্ছে আমরা ভর্তি হচ্ছি ডিবিএম ডিগ্রিতে, আমরা চাই আমাদের ডিবিএম ডিগ্রি ফিরে পেতে। স্যাররা এখানে নিজেরা একাডেমিক কাউন্সিল চলমান কাউন্সিল ডেকে সেখানে কম্বাইন্ড ডিগ্রি চালু করে, কিন্তু আমরা যেহেতু ভর্তি হয়েছি ডিবিএম ডিগ্রিতে, আমাদের দাবিটা হচ্ছে আমরা যেন ডিবিএম ডিগ্রিতে ফিরে যেতে পারি। কিন্তু এর প্রেক্ষিতে দেখা গেছে হাইকোর্টে অ্যানিম্যাল হাজবেন্ড্রির যারা স্যাররা আছেন তারা সেখানে রায় করে। তো সেই জায়গায় যখন করা হয়, সে জায়গার থেকে রায় আসে বা সেখানে এখনো চলমান আছে যে কোন ডিগ্রি চালু হবে কি হবে না। কিন্তু আপাতত যেটুকু আমরা জানতে পারছি যে 600 ডিগ্রিতে ফিরে যেতে বলা হয়েছে হাইকোর্ট, সেই রায়টার দিকে আছে। কিন্তু আমাদের ভার্সিটি অথরিটি বা প্রশাসন সেই বিষয়ে তেমন কোনো পদক্ষেপ নিচ্ছেন না, তারা আমাদের দিকে তাকাচ্ছেন না। আমরা 4 মার্চ থেকে একাডেমিক কার্যক্রম বন্ধ এবং সামনে আমরা পরবর্তীতে এই যে ঈদের পরবর্তীতে আসার পরে 1 তারিখ বা 2 তারিখ সময় এপ্রিলে আমরা তালা মারি আমাদের প্রশাসনিক এবং একাডেমিক কার্যক্রম বন্ধ করার জন্য আমাদের ক্যাম্পাসে। তার পরবর্তীতে আমাদের সাথে ভার্সিটি অথরিটি প্রক্রিয়াল বোর্ড বা কমিটি তারা আসেন, কথা বলেন, কিন্তু তারা আমাদের আশ্বস্ত করতে পারেন না। আমরা দীর্ঘদিন বসে আছি আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য। আমরা এখানে সম্পূর্ণ বৈষম্যের শিকার। আমরা কিন্তু কেউ কম্বাইন্ড ডিগ্রি চাই নাই, আমরা চাই আমাদের ডিগ্রি ডিগ্রি করতে, কিন্তু স্যাররা বা আমাদের ভার্সিটি অথরিটি সেটা আমাদেরকে চাপিয়ে দিচ্ছে। তার প্রেক্ষিতে কিন্তু আমরা প্রতিবারে যতটুকু পারছি আমরা কার্যক্রম বন্ধ করা, প্রতিবাদ করা, মিছিল করা, ক্যাম্পাসে সকল ধরনের কার্যক্রম করেছি। তারপরেও অথরিটি আমাদের সাথে সেইভাবে আশ্বস্ত করতে পারছে না। তার জন্য আমরা এই সংবাদ সম্মেলন ডাকি এবং আমাদের শিক্ষা মন্ত্রণালয় বা আমাদের অথরিটির কাছে আমরা জানাতে চাই যে আমাদের এই পদক্ষেপগুলো একটু দ্রুত নেই। আমরা দীর্ঘদিন ধরে একাডেমিক কার্যক্রম থেকে ব্যাহত আছি। আমরা শিক্ষার্থীরা আমরা আমাদের ক্লাসে ফিরে যেতে চাই, আমাদের যৌক্তিক দাবি আদায় করে নিতে চাই। যদি আপনাদের দাবি আদায় করা না হয়, পরবর্তী কর্মসূচি কি থাকবে আপনাদের? আমরা চাচ্ছি যে আমাদের দাবিটা যৌক্তিক, আমরা বৈষম্যের শিকার, আমাদের দাবিটা তারা আদায় করে নেই। এখন যদি এরকমটা হয় তাহলে আমরা আমাদের সামনে শিক্ষা মন্ত্রণালয় বা এদিকে যারা আছে সরকার প্রশাসন তাদের কাছে আমাদের দাবি দেওয়া পৌঁছায় দিব এবং আমাদের ভার্সিটি অথরিটির কাছেও আমরা শেষবারের মতো আরেকবার